প্রতিবছরের মতো এবারও কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজোকে কেন্দ্র করে ছিল সাজো সাজো রব। পুজোকে কেন্দ্র করে তোড়জোড় তুঙ্গে, কিন্তু এবছর যেন অন্যরকম মাত্রা পেল সংশ্লিষ্ট বিদ্যালয়ের সরস্বতী পুজো। উল্লেখ্য, সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়া থেকে এলাকার কচিকাঁচা এবং যুবক যুবতীরাও হাজির হন সেখানে। তারা সেখানে পৌঁছাতেই অঞ্জলি দিতে গিয়ে দেখেন পুরোহিতের আসনে বসে মন্ত্রোচ্চারণ করছেন কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতের দিদিমণি মোনালিসা রায়। তবে তিনি ব্রাহ্মণ না হলেও অব্রাহ্মণ হয়েই পুজোর মন্ত্রোচ্চারণ শিখে অর্জন করেছেন পুজোর পদ্ধতিও। রীতিমতো নিষ্ঠা ও ভক্তির সাথে শুক্রবার তার নিজের বিদ্যালয়ে সরস্বতী পুজো করলেন ওই দিদিমণি। তবে অভিনব এই পুজো পদ্ধতির রূপ দেখল বীরভূমের কীর্ণাহার। লিঙ্গ বৈষম্য দূরীকরণের বার্তা দিয়ে বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মনোজ ঘোষ বলেন, অব্রাহ্মণ মহিলা পৌরোহিতকে সামনে রেখে পরিচালনা সমিতির ভাবনায় এই পুজোর উদ্যোগ নেওয়া হয়। আমাদের মতে বিদ্যালয় হলো জাতি, ধর্ম, বর্ণ ও বৈষম্যের ওপরে, তার সাথে লিঙ্গ বৈষম্যের ওপরে, সেই ভাবনা চিন্তা থেকে এই উদ্যোগ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী বলেন, সমাজে ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদাভেদ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর ঊর্ধ্বে গিয়ে সমাজকে বার্তা দিতে চায় মানুষ, মনুষ্যত্ব, তাদের চেতনা, ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষের আত্মার যোগাযোগ। সেখানে কিন্তু এই ব্রাহ্মণ অব্রাহ্মণ খুব নকল। পৌরোহিত্য করা অব্রাহ্মণ দিদিমণি মোনালিসা রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিদ্যালয়ে সরস্বতী পুজো সবার, তাই আমরা এখানে দেখাতে চেয়েছি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মা সরস্বতীর পুজো। যদিও এই পুজোকে কেন্দ্র করে সরস্বতী পুজোর দিনে জেলার বুকে যেন ইতিহাস গড়ে ফেলল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিদ্যালয়। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত ওম ভদ্রকাল্যে নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে। যিনি এই বছরের পুজো পরিচালনা করলেন, পৌরোহিত্য করলেন, আমাদের সংস্কৃত বিষয়ে শিক্ষিকা মাননীয়া মোনালিসা রয় মহাশয়া, এবং তার সঙ্গে ছিলেন আমাদের বিদ্যালয়েরই মাননীয় শিক্ষক শ্রী অরুণ কুমার রায় মহাশয়। তারা খুব নিষ্ঠা ভরে এই পুজো করলেন, এবং আমরা মনে করি যে আজকের সমাজে এই বর্ণ, লিঙ্গ ভেদাভেদ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা সত্যিই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর ঊর্ধ্বে গিয়ে আমরা এই সমাজকে, আমাদের ছাত্রদের এই বার্তাই দিতে চাই যে এই সব কিছুর ঊর্ধ্বে মানুষ, মনুষ্যত্ব, তাদের চেতনা, ঈশ্বরের সঙ্গে মানুষের যোগাযোগ, মানুষের আত্মার যোগাযোগ। সেখানে কিন্তু এই লিঙ্গ, বর্ণ, ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা সত্যিই খুব নগণ্য। আমার ছাত্ররা যাতে সেটা শেখে, তারা যাতে উদার হয়, তারা যাতে তাদের সংকীর্ণ মনোভাব যেন কখনোই গড়ে না ওঠে, তারা যাতে সমাজের কাছে এক বড় মাপের মানুষ হয়ে দাঁড়াতে চায় বা দাঁড়াতে পারে। আমরা সেই কারণেই এই বছর থেকেই আমরা এইভাবেই আমরা পুজো চালাতে চাই। ধন্যবাদ। প্রথমত এটা বিদ্যালয়, তো এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র সবাই রয়েছে। সেক্ষেত্রে সরস্বতী পুজো সকলের, এবং আমরা সেটাই দেখাতে চেয়েছি যে ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মা সরস্বতী প্রত্যেকে, এবং সেই হিসাবে আমাদের এই পুজো। ছাত্রছাত্রীদেরকে আমি একটা কথাই বলবো, মা সরস্বতীর পূজা সাধনা করার উদ্দেশ্য আমাদের নিজেদের যে বিদ্যা, সেই বিদ্যাকে ধারণ করে চারিত্রিক বিকাশ ঘটানো। সেই চারিত্রিক বিকাশের দিক দিয়ে তারা যেন সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু নাগরিকত্ব পেতে পারে, একটা সুষ্ঠু নাগরিক হয়ে উঠতে পারে, সেই পথে চলতে। মোনালিসা রায়। আমি এই স্কুলে সংস্কৃতের শিক্ষিকা। কেমন লাগছে? প্রথমেই বলি যে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত নয়, অব্রাহ্মণ মহিলা পৌরোহিত্য করলেন। তিনি আমাদের বিদ্যালয়ের সংস্কৃত ভাষার শিক্ষিকা মাননীয়া মোনালিসা রায় মহাশয়া।
এটা আমাদের পরিচালন সমিতির সিদ্ধান্ত হয়েছিল, কারণ আমাদের মতে বা আমরা এটা মেনে চলি যে বিদ্যালয় হলো জাতি ধর্ম বর্ণ বৈষম্যের উপরে, তার সাথে সাথে লিঙ্গ বৈষম্যের উপরে। সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। এখান থেকে যে কি বার্তা তুলে ধরবেন? আমি এই বার্তাটাই দিতে চাইব যে বিদ্যালয় সবসময় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যের উপরে থাকা উচিত, এবং সবাই যদি আমরা এইভাবে এগিয়ে আসতে পারি তাহলেই আমরা আধুনিক সমাজের দিকে এগিয়ে যেতে পারবো, তবেই এক সুশৃঙ্খল সমাজের আমরা সকলে নাগরিক হতে পারবো। বিভিন্ন জন বলে যে মহিলা দ্বারা পুজো করতে হয় বা পুরোহিতের দ্বারাই পুজো হয়, এরকম কোনো কি কথা রয়েছে? না, এখনও পর্যন্ত আমাদের যিনি পৌরোহিত্য করছেন তার যিনি সহযোগী মাননীয় বিশিষ্ট শিক্ষক অরুণ কুমার রায় মহাশয় এবং অন্যান্য যারা আছেন, শাস্ত্র অনেক খোঁজাখুঁজি করে দেখা গেছে এরকম কোনো কিছু পাওয়া যায়নি। তার মানে বলতে চাইছেন যে কোনো ভেদাভেদ ভুলেই কিন্তু এই পুজোতে অবশ্যই অবশ্যই। আপনার নাম, আমার নাম মনোজ ঘোষ, পরিচালনা সমিতির সদস্য। আমি বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি। সোনা ও রূপা